আসসালামু আলাইকুম। এফ এডুকেটের ব্লগ স্পোর্ট টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এস এ সাইদ। অনেকদিন পর আসলে আমরা ভিডিও নিয়ে কাজ করতেছি বা ভিডিও আপলোড করব। আপনারা যারা আমাকে পার্সোনালি চিনেন অথবা আমার সম্পর্কে জানেন যে আমরা ফুল টাইম ফ্রিল্যান্সার। সো বিভিন্ন ধরনের প্রজেক্টের ব্যস্ততার কারণে সবসময় আসলে ভিডিও নিয়ে কাজ করা হয় না, কিন্তু এখন থেকে আপনারা নিয়মিত ভিডিও পেয়ে যাবেন। লাস্ট আসলে কিছুদিন থেকে ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করা হয়নি। তো অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করছেন, জানতে চাইছেন যে ভাইয়া ব্লগিং করতে চাচ্ছি, কিভাবে ব্লগিং স্টার্ট করতে পারি। অনেকে আসলে ব্লগিং নিয়ে কাজ করতে চাচ্ছেন বা অনেকেই ব্লগিং নিয়ে কাজ করে হতাশ, যেহেতু আপনি আমাদের দেশে একটা ভুল ধারণা প্রচলিত আছে ব্লগিং থেকে শুধুমাত্র অ্যাডসেন্স থেকেই শুধুমাত্র আপনি ব্লগিং করে ইনকাম করতে পারবেন, অন্যথায় আপনি পারবেন না। এবং হচ্ছে এটাও আমাদের ধারণা যে আমাদের অনেক ডোমেইন লাগবে, হোস্টিং লাগবে, আমাদের ভালো কন্টেন্ট রাইটার থেকে কন্টেন্ট লিখে নিতে হবে, অনেক কিছু অনেক ফর্মালিটিস মেনটেনের পর আমরা অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবো, হ্যান ত্যান হবে যাবে। আসলে অনেক ধরনের আমাদের ভুল ধারণা আছে, আবার অনেকের ব্লগিং সম্পর্কে ধারণা নেই। আপনার হয়তো স্ক্রল করতে করতে ভিডিওটা চোখের সামনে পড়ছে, তাহলে আসলে আপনি রাইট প্লেসে আছেন। আজকের ভিডিওতে একটু কথা বেশি হবে, কাজ কম হবে, এটা সত্যি, কিন্তু এই জন্য কথা বেশি কাজ কম হবে কারণ হচ্ছে আপনাদেরকে প্রথমে আসলে ব্লগিংটা সম্পর্কে আমার একটা পূর্ণাঙ্গ ধারণা দিতে হবে। তারপর হচ্ছে আসলে আমাদের এই যে সিরিজ টিউটোরিয়ালে 5 থেকে 6টা ভিডিও থাকবে, একটা পেইড কোর্সকে ফ্রি ইউটিউবের মাধ্যমে করানো হবে। এটা মূলত হচ্ছে আপনি পেইড শিখতে হবে, কিন্তু জিনিসটা যেহেতু ফ্রি করে দিব, আসলে ইউটিউবের মাধ্যমে দেখাই দিব কিভাবে আসলে আপনি ব্লগ করার সাথে সাথে আপনার আর্নিংটা আসলে স্টার্ট করা যায়। সো পুরো এই যে আমাদের এই ব্লগিং বিষয়বস্তুটা নিয়ে আপনি যদি সঠিক ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি আগাইতে পারবেন না। এখন বলে রাখা ভালো যে ব্লগিং সম্পর্কে আমাদের মাথায় যে গার্বেজগুলো আছে ওইগুলো ফার্স্ট অফ অল ওইগুলো আমাদেরকে ফেলে দিতে হবে, আমাদেরকে সঠিক ধারণা নিয়ে ব্লগিং স্টার্ট করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি হয়তো চিন্তা করতেছেন যে আমি অত ভালো ইংলিশ জানি না, কন্টেন্ট রাইটার দরকার, এই দরকার সেই দরকার, অনেক কিছু হ্যান ত্যান হাবি যাবে, অনেক চিন্তা ভাবনা আপনার মাথায় থাকতে পারে। অজুহাত নামের তৃতীয় হাতটা ফেলে দেন। আমার ভিডিওতে আপনি লাইক করারও দরকার নেই, কমেন্ট করারও দরকার নেই, যদি না আপনার ইচ্ছা হয়। আপনার যদি ইচ্ছা না হয় লাইকও করবেন না, কমেন্টও করবেন না, আমি এমনি উৎসাহ বোধ করি, কোনো সমস্যা নেই। ইভেন চ্যানেলে সাবস্ক্রাইবও করার দরকার নেই যদি আপনার ইচ্ছে না হয়। আর আপনি যদি এফ এডুকেট পরিবারের একজন সদস্য হয়ে যাইতে চান, অবশ্যই সবসময় আর্নিং রিলেটেড বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে জানতে চান এবং বিভিন্ন আপডেট পেতে চান, অবশ্যই এফ এডুকেট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং যা যা করার দরকার, বেল বাটন টাটন এগুলো আপনারা জানেন, পুরানো কথা নতুন করে বলার কিচ্ছু আছে বলে আমি মনে করি না। আর আমি কখনোই কাউকে রিকোয়েস্ট করি না যে ভাই দেখবেন ভিডিওটা দেখবেন, না দেখলে লস হয়ে যাবে। কোনো লস হবে না। আপনি যদি মনে করেন যে আমাকে ভিডিওটা দেখা দরকার এবং আমাকে ভালো কিছু করার দরকার, এই ভিডিওর মাধ্যমে আমি পাবো, তাহলে আমি বলবো যে আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সঠিক একটা ধারণা আগে আপনি নিজের মধ্যে বিল্ড করবেন। এরপর হচ্ছে প্লে লিস্টের প্রত্যেকটা ভিডিও আপনি পর্যায়ক্রমে দেখে ওইটা নিয়ে আপনি কাজ করবেন, করার পর আসলে আপনার সাকসেসটা আসবে। এটা কোনো আলাদিনের আশ্চর্য প্রদীপ না, ঘষা দিলেন দত্ত বের হইলো, আসি আপনার 3টা হচ্ছে পূরণ করে ফেললো, এমন কিছুই হবে না। ব্লগিং জিনিসটা হচ্ছে এমন, অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে সময় দিতে হবে, এবং হচ্ছে সময় দিবেন পরদিন ডলার আর ডলার এমনও কিছু না, আপনাকে সময় দিয়ে আপনার স্কিল ডেভেলপ করতে হবে এবং হচ্ছে আপনার ব্লগটাকেও সমৃদ্ধ করতে হবে। একজন ভিজিটর যাতে আপনার এখানে আসে এমন কিছু উপাদান পায় যেটা তার কাজে লাগবে, তাহলেই কিন্তু সে আসবে, অন্যথায় আসবে না। আপনার ব্লগটা ওইভাবে করার পরেই আসলে ব্লগে আপনি ভালো লেভেলে আর্নিং করতে পারবেন উইদাউট গুগল অ্যাডসেন্স। অনেকগুলা অ্যাড সাইট আছে যাদের মাধ্যমে আপনি আর্নিং করতে পারেন এবং ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ দিয়ে দেয়, এরকম সাইট দিয়ে আমি দেখাবো। এই যে আমরা আজকে যে ব্লগটা নিয়ে কাজ শুরু করব, অর্থাৎ আমি এই প্লে লিস্টে যেই ব্লগটা নিয়ে কাজ শুরু করব ওই ব্লগের
সম্পূর্ণ বিষয়টা, ওই ব্লগে সম্পূর্ণ বিষয়টাই আর্নিং রিলেটেড থাকবে এবং অবশ্যই ওই যে আর্নিং এর বিষয়বস্তু যেটা থাকবে ওইটাও কিভাবে অ্যাড করে ব্লগ করতে করতে অবশ্যই আমি এটা আপনাদের মাঝখানে শেয়ার করব। তার জন্য আপনাদেরকে করতে হবে অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে এবং হচ্ছে প্র্যাকটিস করতে হবে। অজুহাত নামের তৃতীয় হাতটা যদি আপনি না ফেলে দেন অনলাইন কেন কোনো জায়গায় আসলে আপনি সাকসেস হবেন না। চলেন, অনেক বক বক হয়ে গেছে। আমি আসলে একটু আগে এগুলো আসলে একটু আগে লেখার চেষ্টা করছিলাম, লিখে ফেলছি। যাই হোক, এটা আপনাদের সামনে লেখা উচিত ছিল, সমস্যা নাই। উচিত অনুচিত ওকে, চলেন। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে এই তিনটা। আজকের ভিডিওর বিষয়বস্তু এই তিনটা, মানে এটাতেই শেষ না। আমি আবারও বলতেছি, এটা একটা সিরিজ টিউটোরিয়াল, 5 থেকে 6টা ভিডিও থাকবে। এই ভিডিওটা একটু 15 মিনিটের বেশি হবে, কিন্তু পরবর্তী ভিডিওগুলো 8 থেকে 10 মিনিটের মধ্যে হবে। কিন্তু আপনি এই টিউটোরিয়াল, পুরো টিউটোরিয়ালে আপনি এমন কিছু গাইডলাইন পেয়ে যাবেন, আপনার ব্লগিং পাথটা স্মুথ হয়ে যাবে বলে আমি মনে করতেছি। জাস্ট আপনার মনে করার অপেক্ষায়। সো চলেন স্টার্ট করি। আমাদের প্রথম টপিক হচ্ছে হোয়াট ইজ ব্লগ। আগে আপনাকে আসলে জানতে হবে যে ব্লগটা কি। আপনি যদি ব্লগ সম্পর্কে না জানেন সেক্ষেত্রে আপনি কিছুই, মানে ব্লগিং কেমনে করবেন। চলেন আপনাকে আগে ব্লগের সাথে আমি পরিচয় করানোর চেষ্টা করি। ব্লগ কি জিনিস আগে একটু আমরা ওই জিনিসটা জেনে আসি। সো চলেন আমি এখান থেকে একটা ইমেল চলে যাই। ওকে, আমি একটা ক্রোম ব্রাউজার ওপেন করলাম। তো আগে আমরা ব্লগ কি এই জিনিসটা বলার চেষ্টা করি, রাইট? সো চলেন আমি এখানে লিখি SISAYED360। আমি এই যে SSI 360 লেখার সাথে সাথে এখানে আমার অনেকগুলো অ্যাকাউন্ট চলে আসছে। আচ্ছা যাই হোক, আপনারা তো জানেন, যারা জানেন তারা জানেন। আমার নাম সাইদ, না জানলে জেনে নিলেন, অসুবিধা নাই। এই যে দেখেন, এইখানে একটা ব্লগ স্পোর্ট সাইট দেখাচ্ছে, এইটা আমাদের একটা ব্লগ সাইট। চলেন, এটাতে আপাতত কোনো অ্যাড নাই। আপনাদেরকে যখন দেখাবে, অ্যাড ছিল অবশ্য, আমি এগুলো রিমুভ করে দিছি। রিমুভ করে দেওয়ার কারণ হচ্ছে 2-4 দিন আর্নিং না হোক, অসুবিধা নেই। কিন্তু আপনাদেরকে যখন আমি টিউটোরিয়ালটা শেষ করব, এই সাইটটা তো আমি অ্যাডগুলো কিভাবে অ্যাড করে ওটা দেখানোর জন্যই আসলে এগুলো রিমুভ করা। সো চলেন, এটা হচ্ছে একটা আসলে ব্লগ সাইট। তো এইখানে আমার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে যারা হচ্ছে HTML সম্পর্কে জানতে চায়, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেস, সি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই জিনিসগুলো, এবং বিভিন্ন ধরনের বই আছে, সফটওয়্যার আছে। এই পুরো বিষয় নিয়ে এটা একটা আসলে আইটি রিলেটেড, আইটি সলিউশন রিলেটেড ব্লগ। আমি অনেক সময় হয় না, অনেক দিন থেকে ধরেন হচ্ছে আমি এখানে CSS এ ক্লিক করলাম। এখন ধরেন হচ্ছে আমি এখান থেকে একটা পোস্টে ঢুকি। এই যে ধরেন হচ্ছে CSS, হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল অ্যালাইন সম্পর্কে যে জানতে চাচ্ছে, এই যে সে এই ব্লগে খুঁজতে খুঁজতে চলে আসলো। সে এইখান থেকে পড়াই স্টার্ট করলো। এইখান থেকে সে পড়াই স্টার্ট করলো, এইখানে সে পড়াই স্টার্ট করলো। সে এখানে সিনটেক্স, CSS সিনটেক্সটা অ্যাবসলিউট কি এই জিনিসটা দেখলো। দেখার পরে এই যে দেখেন, এখানে আমি কোডিং করে দেখাইছি, কোডিং এর আউটপুটটা কেমন আসে ওইটা দেখাইছি। এরপর হচ্ছে প্রপার্টি সম্পর্কে আলোচনা করছি হালকা। এরপর এটা কিভাবে করে, অ্যালাইন সেন্টার কিভাবে করে, ওই কোডিংটা করে দেখাইছি। অ্যালাইন সেন্টার আউটপুটটা কিরকম আসে এটা দেখেছি। তার মানে হচ্ছে যেই ব্যক্তি এই জিনিসটা শিখতে চাচ্ছে বা জানতে চাচ্ছে, সে যখন আমার ব্লগে সেটা কিওয়ার্ড সার্চ করে আমার ব্লগে আসলো, এসে সে পড়লো। এখন ধরেন হচ্ছে আপনার ওজন 120 থেকে 30 কেজি না হইতে পারে, 180 কেজি হইতে পারে, কম বেশি হইতে পারে। ধরি আপনি একজন ফ্যাট পারসন, মানে খুবই মোটা পারসন। এখন আপনি আসলে স্লিম হইতে চাচ্ছেন। স্লিম হওয়ার জন্য আসলে আপনি অনলাইনে হেল্প, মানে এই বিশ্বায়নের যুগে তো আপনি অনলাইনে একটু সার্চ করে দেখতেই পারেন যে কিভাবে আপনি স্লিম হইতে পারেন। সো আপনি ধরেন এখানে লিখলেন, কি লিখলেন, হাউ টু বার্ন আপনি লিখলেন হাউ টু বার্ন, আচ্ছা চলে আসছে, হাউ টু বার্ন বেলি ফ্যাট, কিভাবে পেটের চর্বি কমাবেন। হ্যাঁ, ওকে
ঠিক আছে, আমরা চলে আসছি। এখন দেখেন, ওকে, আমরা এখানে অনেক অনেক সাইট দেখতে পাচ্ছি। আমি ধরেন এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, আপনিও করলেন। আপনি যদি স্বাস্থ্যবান হয়ে থাকেন, আমি মোটা বলবো না, স্বাস্থ্যবান হয়ে থাকেন আপনার, তাহলে ধরেন এই পোস্টটা পড়ে হয়তো আপনার উপকারে আসতে পারে। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, এখন আপনার উপকারে আসুক আর না আসুক, আমি যে মূল বিষয়টা বলতে চাচ্ছি, মূল বিষয়টা হচ্ছে এখানে হেলথ রিলেটেড ব্লগ এগুলা। এখন আপনি আপনার কোন একটা বিষয়ে সলিউশন চাচ্ছেন এবং আপনি টুস করে গুগল মামার কাছে লিখে ফেললেন যে হাউ টু বার্ন ফ্যাট বেলি প্যাট, এরকম লিখলেন। লিখার পর অনেকগুলো সাইট আসলো, আপনি এখানে ঢুকে প্রবেশ করলেন। প্রবেশ করার পর আপনি এখান থেকে পড়ে কাজে লাগাইলেন অথবা লাগাইলেন না, এটা বিষয় না, কিন্তু আপনি পড়ে এখান থেকে একটা জ্ঞান অর্জন করলেন। এই যে একজন ব্যক্তি সে কিভাবে চর্বি কমাইতে এই বিষয়ে জ্ঞান আছে, সে তার ব্লগে এটা নিয়ে লেখালেখি করছে। আমার প্রয়োজন হয়েছে, আমি আমি কি করলাম, আমি এই ব্লগে গিয়ে পড়ালেখা করে আসলাম। এটাই হচ্ছে আসলে ব্লগিং। আপনি যে যে বিষয়টা সম্পর্কে জ্ঞান রাখেন ওইটা আপনার ওয়েবসাইটে লেখালেখি করবেন। আপনি আপনার প্রয়োজনে লিখবেন, অডিয়েন্সের প্রয়োজনে এসে পড়ে যাবে। জাস্ট এতটুকু ক্লিয়ার থাকেন। এতটুকু শুনে যারা ওয়ারিড হয়ে গেছেন যে ও আল্লাহ আমার দিয়ে হবে না, আমি তো ইংরেজিতে খুব দুর্বল, বা আমি তো কন্টেন্ট লিখতে পারি না, আমার মধ্যে সাহিত্যিক ভাব নেই, বা এটসেট্রা এটসেট্রা হোয়াটসঅন, যাই আপনি চিন্তা করতেছেন, চিন্তা ভাবনা বাদ দিয়ে জাস্ট আমার গাইডলাইন অনুসরণ করেন। আশা করতেছি আপনার কিচ্ছুই লাগবে না। কিভাবে আপনি একটা এত কিছু না জানার পরও কিভাবে আপনি একটা ইউনিক কন্টেন্ট লিখবেন, কিভাবে নিশ সিলেক্ট করবেন, প্রথমে কিভাবে ব্লগ ক্রিয়েট করবেন, সম্পূর্ণ বিষয়টা আসলে এই সিরিজ টিউটোরিয়ালে দেখাবো। আমি আপনাকে বলতেছি, আপনি যদি কিচ্ছুই না জানেন, জাস্ট ইন্টারনেট ব্রাউজিং না জানলে তো এতটুকু পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন না। আমি জানি যে আপনি ইন্টারনেট ব্রাউজিং জানেন, এতটুকুই আপনার জন্য এনাফ ব্লগিং করে সাকসেস হওয়ার জন্য। তবে যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনি কন্টিনিউ করতে থাকেন। সো চলেন আমরা আসলে হোয়াট ইজ ব্লগিং এই সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেছি। এখন বক শেষ, কারণ হচ্ছে এই বকবকানি টপিকটা হোয়াট ইজ ব্লগ পর্যন্তই ছিল। আমি থিওরিতে বিশ্বাসী না, আমি অলওয়েজ প্র্যাকটিক্যালি বিশ্বাসী। সো এই যে ক্রিয়েট এ ব্লগ, এরপরে সিলেক্ট নিশ, এতটুকু কিন্তু শেষ না। আবার বলতেছি, এটা হচ্ছে এই তিনটা হচ্ছে আজকের ভিডিও টপিকস, এই তিনটা নিয়ে আলোচনা করবে। এইভাবে আমাদের আর্নিং পর্যন্ত 4-5টা ভিডিও থাকবে এই প্লে লিস্টে। অবশ্যই আপনি প্লে লিস্টটা সম্পূর্ণ করতে পারলে, করার সাথে সাথেই আপনার আসলে আর্নিং স্টার্ট করে দেওয়া সম্ভব বলে আমি মনে করি। ওকে, সো চলেন ক্রিয়েট এ ব্লগ। আমরা কিভাবে একটা ব্লগ ক্রিয়েট করব, এই যে দেখেন এই ট্যাবগুলো আসলে আমার অহেতুক, আপনাদেরকে বোঝানোর জন্য নিছি, এটা আমার এখন আর দরকার নেই। যাই হোক, এটা আপনাদেরকে বোঝানোর জন্য এটা আমার দরকার হবে আপাতত, এই জন্য এটা এখানে থাক। চলেন আমরা প্রথমে, আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আপনি যদি ক্রোম ব্রাউজারে চলে আসেন, আপনি এরকম একটা ইমেইল লগ ইন করে রাখবেন। এখানে রাখার পর আপনি এইখানে যান, গুগল অ্যাপস, অথবা আপনি এখানে লিখতে পারেন blogger.com। আমি এখান থেকে শর্টকাটে দেখা দিচ্ছি। এই যে আসলেন, নিচের দিকে আসার পর এইখানে দেখেন ব্লগার। আমি যখন ব্লগারে ক্লিক করলাম, এইখানে চলে আসলো যে blogger.com। ঠিক আছে, আমি এখানে blogger.com এ চলে আসার পর আমার প্রথম কাজ হচ্ছে, এই যে আপনার যদি ব্লগ না থেকে থাকে আপনার ইন্টারফেসটা এমন দেখাবে। সো চলেন এখানে আমি লিখি ক্রিয়েট ইউর ব্লগ। এইখানে যখন আমি করলাম, এখান থেকে আমার মেইলটা কানেক্ট করে নিতে হবে। আমি মেইলটা কানেক্ট করে নিচ্ছি। এইখানে আমার পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এই রকম একটা জায়গায় চলে আসবেন। ওকে, এই জায়গায় আসার পর আপনি এখানে একটা টাইটেল দেন। আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন, তবু আমি এখানে একটা টাইটেল ধরেন দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দিলাম এফ এডুকেট। ওকে,
দিয়ে আমি নেক্সট করলাম। এখন দেখেন এখানে আমার অ্যাড্রেস লিখতে বলতেছে address.blogspot.com। আমরা যেমন জানি হচ্ছে www.youtube.com এরকম .com, যেহেতু আমাদের ওইটা হচ্ছে মানে পেইড ডোমেইন, ওই জন্য শুধু .com, এটা যেহেতু ফ্রি এবং ব্লগারে সেই ক্ষেত্রে .blogspot.com হবে। বিষয়টা আপনি বুঝেন, যেমন হচ্ছে এখানে দেখেন site360.blogspot.com, মানে আমি এটা তৈরি করার সময় জাস্ট এখানে লিখছিলাম site360, পরেরটা হচ্ছে তারা নিজেরা দিয়ে দিছে, রাইট? এইখানেও সেম হবে আপনার অ্যাড্রেসটা যতটা ইউনিক দেওয়া যায়। ধরেন হচ্ছে আমি এখানে লিখি এডুকেট, এটা নিবে না, তবুও এই যে দেখেন এটা নেই সরি দ্য ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল। এখন কথা হচ্ছে যে এটা আপনার অ্যাভেলেবল থাকবে না, ওটা হবে না। তার মানে আমি এখানে 360 দিলেও নিবে না, কারণ অলরেডি নামে আমার একটা করা আছে, যদিও এখানে কিছু নেই, এমনি জাস্ট করা আছে। ওকে, সো এখানে আমি যে কোনো কিছু দিতে পারি। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে 160 দেই। ওকে, এই যে দেখেন দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। ওকে, এখন জাস্ট এখানে যখন অ্যাভেলেবল দেখাচ্ছে তখন আমি নেক্সট দিব। ওকে, এখন এখানে একটা ডিসপ্লে নেম লাগবে। এই যে দেখেন আমার এইখানে SSI 360 আইটি সলিউশন, এখানে লোগো দিছি, যার জন্য ডিসপ্লে নেমটা শো করতেছে না। মানে এখানে আসলে এই যে দেখেন SSI 360, আমার সব জায়গায় কোন নামটা ডিসপ্লে করবে ওই নামটা আমার এখানে দিব। তো আমি এখানে দিতে চাচ্ছি যে এফ এডুকেট। ওকে, সো চলেন এই যে আমি ফিনিশে ক্লিক করলাম, প্রসেসিং হচ্ছে। আল্লাহ, আমার একটা ব্লগ রেডি হয়ে গেছে। এখন যদি আমি দেখি ভিউ ব্লগ, শাবাশ, দেখেন অলরেডি এখানে এফ এডুকেট নামে, এই যে দেখেন এফ এডুকেট, অলরেডি এফ এডুকেট নামে আমরা একটা ব্লগ রেডি করে ফেলছি। সো আমরা আসলে দেখলাম যে কিভাবে একটা ব্লগ তৈরি করতে হয়। আপনি চাইলে একটা ব্লগার আন্ডারে আপনি অনেকগুলো ব্লগ রাখতে পারেন। এই যে আমি এখানে এফ এডুকেট, এখানে যদি আপনি ক্লিক করেন এই যে একটা আছে, আমি চাইলে নিউ ব্লগ, এখানে আপনি আরেকটা ব্লগ দিতে পারেন। এটা ধরেন দেন যে ambiarma.com দেন, কোনো অসুবিধা নাই। ওকে, এই যে দেখেন ফ্রি তো, ambiarma.blogspot.com, ambiarma নামে এখনো কোনো ওকে, এই যে দেখেন, এই আমি যদি এখানে দিই, এই যে দেখেন ambiarma নামেও একটা ব্লগার আছে, এই যে দেখেন। হ্যাঁ, তার মানে হচ্ছে আপনি আসলে যত ইচ্ছে, এটা আমি আসলে আপনাকে দেখানোর জন্য দেখাইলাম। এই যে এফ এডুকেট। তো আমি টাইমটা দেখি আজকে আর কথা বলা যাবে কিনা। আসলে ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তার মানে আমরা ব্লগ সম্পর্কে জানলাম, এরপর হচ্ছে ক্রিয়েটেড ব্লগ, কিভাবে একটা ব্লগ তৈরি করতে হয় সেই সম্পর্কে কথাবার্তা বললাম। পরবর্তী ক্লাস থেকে আমরা একটা সুন্দর নিশ সিলেক্ট করে ওটার উপর কন্টেন্ট লেখা থেকে শুরু করে আমরা আসলে সম্পূর্ণ বিষয়টা দেখার চেষ্টা করব। সো ততক্ষণ ভালো থাকবেন, কথা হবে পরবর্তী এপিসোডে। তার আগে ভদ্রতার খাতিরে অবশ্যই যদি সাবস্ক্রাইব করতে মন চাই করে ফেলবেন, না করলে কোনো অসুবিধা নাই। আজ না করলে আগামীকাল আপনি সাবস্ক্রাইব করবেন বলে আমি আশা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।